বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 12 জুন শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বাংলাদেশ চীন মৈত্রীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, চীন অনেক শক্তিশালী দেশে পরিণত হয়েছে, তারা সবচেয়ে বেশি তাদের জনগণের কল্যাণ করছে। আজকে সারা পৃথিবীতে চীন একটা শক্তিশালী দেশে পরিণত হয়েছে। চীন সবচেয়ে বেশি এখন তাদের জনগণের কল্যাণ করেছে। এখন বিভিন্ন দেশে তারা আমাদেরকে সমর্থন, যেভাবে আমাদেরকেও সমর্থন দিচ্ছে, আমাদের উন্নয়নের ক্ষেত্রে তারা আমাদেরকে সমর্থন দিচ্ছে। আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ইউনিভার্সিটি, এগুলো তারা বাংলাদেশ থেকে আমাদেরকে সমর্থন দিচ্ছে। সেই জন্যই আজকে আমি ওনাকে এখানে দাওয়াত করে এনেছি যে উনি আমাদের ঠাকুরগাঁও এলাকার জন্য ওনাকে দিয়ে আমরা কিছু কাজ করতে চাই। সেই কাজগুলোর মধ্যে হচ্ছে আমাদের এখানে আমরা শিল্প কলকারখানা তৈরি করতে চাই। সেই শিল্প কলকারখানা তৈরি করাতে উনি আমাদেরকে সাহায্য করবেন। এ সময় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। আজকে আমি খুব খুশি হলাম, ঠাকুরগাঁওয়ে আসলাম। এটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের নির্বাচনী এলাকা। 我也很荣幸的有机会能够参加今天的文具的捐赠仪式。এই শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি অত্যন্ত আনন্দিত।所以今年呢，我就想我应该支持一下我们的老朋友，所以我想在他的选区呢捐一些文具和书包给这些小朋友们。চলতি বছর আমি ভাবছি যে আমি সব সময় আমি অবশ্যই জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিছু সমর্থন দিব। এর জন্য এখানে এসে আপনাদের জন্য শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান আয়োজন করেছি। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও উৎসাহিত করতে 6500 শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা সামগ্রী ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, শিক্ষা প্রসার এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।